নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ গোপন সংবাদের ভিত্তিতে আবারও অভিযান চালিয়ে আগরতলা জিআরপি এবং আরপিএফ যৌথভাবে একজন গাঁজা পাচারকারীকে আটক করেছে এবং সেই সঙ্গে দুজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে আজ আগরতলা জিআরপি এবং আরপিএফ। জানা গেছে যে আগরতলা রেল স্টেশন চত্বর থেকে তাদেরকে আটক করা হয়েছে এবং আমতলী থানাধীন যে গাঁজা পাচারকারী সে বহিরাজ্যে যাচ্ছিল গাঁজা পাচারের উদ্দেশ্যে এবং পরবর্তীতে দেখা গেছে আরো দুজন বাংলাদেশি নাগরিককে যাদেরকে আটক করা হয়েছে তারাও অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছে সীমান্ত এলাকা দিয়ে এবং তারাও বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আজ এসেছে এবং তৎক্ষণাৎই তাদেরকে আটক করা হয়েছে। কি বক্তব্যটি আসছে শুনুন। কোন জায়গায় যাচ্ছিল তারা? অ্যাকচুয়ালি গতকালকে আমরা আগরতলা জিআরপিএস, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে, আমরা গতকালকে দুজন বাংলাদেশিকে মানে আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়েছে। তো একজনের নাম হলো আফজল শেখ, আর একজন ওনার স্ত্রী বলছে লামিয়া আক্তার। তারা ফিরোজপুর জেলার বাংলাদেশে অন্তর্গত। তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে বর্ডার ক্রস করে এসছে এবং তারা বলেছে কলকাতা যাবে। তো এই সুবাদে গতকালকে আমরা মানে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি, যার মধ্যে আমাদের যে নতুন অ্যাক্ট আছে বিএনএস, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি। সিমিলারলি গতকালকে আরেকটা আমাদের আগরতলা জিআরপি থানাতে এনডিপিএস কেস নেওয়া হয়েছে এবং এটার মধ্যে আমরা জয়েন্টলি অপারেশন করেছি আগরতলা আরপিএফ এবং আগরতলা জিআরপিএফ। তো ওনার নাম জিজ্ঞেস করলে রাহুল দাস, ওনার বাড়ি লোকালি এমনিতে মহেশখোলা বাড়ি, আমতলী থানার অন্তর্গত। তো উনি অ্যাকচুয়ালি এই যে বাইরের দূরপাল্লার যে ট্রেনগুলি আছে, বিশেষ করে গোয়া, দেওঘর বা এলটিটি যেগুলি মুম্বাই যায়, এগুলি মানে যখন পিটিং হয়, এগুলি মানে যখন আসার পর এগুলি সাফ সাফাই হয়, তো ওই সময় সে ওই গাঁজা মানে 10 কেজি 12 কেজি এরকম করে ফিট করে দেয় আর কি। তার কাজে দ্রুত আমরা অনেকদিন ধরে এই খবরটা ছিল। তো কালকে আমরা ওকে মানে রেড হ্যান্ড করেছি, আমরা ধরতে পেরেছি এবং সেও গতকালকে একটা পিট্টু ব্যাগ নিয়ে আসে এবং এটার ভর্তি 6টা প্যাকেট ছিল। তো ওইগুলি কুয়াজে বা দেওঘর ওইটির মধ্যে সে একটা হাইটের জায়গাতে লুকানোর মানে চেষ্টা করেছিল। তো আমরা ওইগুলি ওজন করে দেখলাম 12 কেজি 400 গ্রামের মতো হয় ওগুলি ওজন। তো আমরা গতকালকে আগরতলা জিআরপি থানাতে ওনার এগেনস্টে একটা এনডিপিএস মামলা নেওয়া হয়েছে। তো আজকে আমরা ওনাকেও মহামান্য আদালতে প্রেরণ করছি এবং জুডিশিয়াল রিমান্ড চাচ্ছি যাতে আরো ইন্টারোগেশন করা যায় এবং আশা করি ওর থেকে আরো অনেক কিছু বেরিয়ে আসবে কে বা কারা ওর সঙ্গে যুক্ত আছে এবং যারা যুক্ত আছে আমরা অবশ্যই তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব। তো আর যা বললেন বাজার মূল্য যে ডেস্টিনেশন মূল্য মানে ওইগুলি বহিরাজ্যে প্রায় এই গাছাগুলির মূল্য মানে প্রায় 1.5 লাখ টাকার আশেপাশে হতে পারে এখনের বাজারে, তার থেকে যা জানা যাবে। প্রচলিত বাংলাদেশি এবং নেশাজাতীয় দ্রব্য জিনিস পাওয়া যাচ্ছে, সেই বিষয়ে আপনারা কিরকম পদক্ষেপ গ্রহণ করছেন? হ্যাঁ, আমরা অবশ্যই এটাতে ওয়াকিবহাল এবং আপনারা দেখছেন মানে আমরা মানে প্রত্যেক দিন এরকম করতে পারছি। তো আমরা আপনারা শুনলেন জিআরপি থানার ওসি তাপস দাসের বক্তব্য এবং মহিলা সহ 2 বাংলাদেশি নাগরিককে আটক করেছে তারা এবং একই সঙ্গে রাহুল দাস 22 বছরের সেই যুবককেও গাঁজা পাচারের অভিযোগে কার্যত তাকে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপি থানার ওসি এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ধৃতদের আদালতে সোপর্দ করা হবে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।